কত ক্লাসে কোন পর্যন্ত পড়া হয়েছিল আমাদের? কত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ে আসছিলাম? জি, হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ডিরেক্ট কোডিং পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা, যে আমরা তো তার ডিরেক্ট কোডিং পর্যন্ত যেহেতু, তার মানে কালার মডেল গুলোও হয়ে গেছিল, তাই না? জি ম্যাম, কালার মডেল পড়ানো হয়েছিল, 8 জিবি এবং হচ্ছে আর একটা যে অপোজিট ছিল, এই দুটা পড়ানো হয়েছে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্যান কনভার্সন। স্ক্যান কনভার্সন হচ্ছে যে এই যে আমরা যে ইমেজ গুলো দেখি বা যে অবজেক্ট গুলো দেখি বা আমরা রিয়েল লাইফে যে অবজেক্ট গুলো দেখি, সেই অবজেক্ট গুলো কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু আমরা যখন পিসিতে কিছু করব তখন কি ওই ইমেজ গুলো হয় ডিসক্রিট। তো এই যে স্ক্যান কনভার্সন হচ্ছে যে আমার কোন একটা কন্টিনিউয়াস গ্রাফিক্স অবজেক্টকে আমরা যখন ডিসক্রিট পিক্সেলে কনভার্ট করব, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় স্ক্যান কনভার্সন। তাহলে স্ক্যান কনভার্সন কি হলো? স্ক্যান কনভার্সন হলো যে আমরা কোন একটা কন্টিনিউয়াস গ্রাফিক্স অবজেক্টকে যে আমরা ডিসক্রিট পিক্সেলে কনভার্ট করব, কনভার্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় স্ক্যান কনভার্সন। যেমন কি, যেমন এখানে বলেছে যে ফর এক্সাম্পল এ লাইন ইজ ডিফাইন্ড বাই ইটস টু এন্ড পয়েন্টস। যে একটা লাইন, একটা লাইনের কি দুইটা এন্ড পয়েন্ট থাকবে, যে দুইটা এন্ড পয়েন্টকে এবং কি একটা লাইনের ইকুয়েশন থাকবে। আবার কি, যে একটা সার্কেলকে ডিফাইন করা হয় রেডিয়াস দিয়ে এবং সেন্টার পজিশন দিয়ে এবং সার্কেলের ইকুয়েশন দিয়ে, যে রেডিয়াস কত হবে, সার্কেলটা কোথায় অবস্থান করবে এবং সার্কেলের ইকুয়েশন কি, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা সার্কেলকে ডিফাইন করি। যে তাহলে কি, যে আমরা কিভাবে করব, ড্র করব কিভাবে, যে ড্র করার জন্য তো আমার কিছু প্যারামিটার লাগবে, যে আমরা লাইনকে কিভাবে ড্র করব। যে আগে দুইটা পয়েন্ট নিয়ে নেব, যে আমরা কোথা থেকে কোথা পর্যন্ত যাব, নেওয়ার পরে কি ওই পয়েন্টটা সহ লাইনের ইকুয়েশন দিয়ে আমরা লাইনটাকে ড্র করতে পারবো। আবার সার্কেলের ক্ষেত্রে কি, যে আমরা আগে সেন্টারের পজিশনটা নেব, যে আমরা সার্কেলটা কোথায় ড্র করব, তারপরে কি রেডিয়াসটা নেব, যে সার্কেলটা কত বড় হবে, এবং তারপরে আমরা সার্কেলের ইকুয়েশন নেব, যে সার্কেলটা কিভাবে ড্র হবে। যার একটা এখানে বলা যে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গ্রাফিক্স সিস্টেম অন দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম টু কনভার্ট ইচ প্রিমিটিভ ফ্রম ইটস জিওমেট্রিক ডেফিনেশন। যে আর একটা যেটা বলছে স্ক্যান কনভার্সনের আরও একটা ডেফিনেশন এখানে দেওয়া, যে সেটা বলছে যে এটা হচ্ছে গ্রাফিক সিস্টেমের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেটা কি, যে আমার কোন একটা অবজেক্টের যে আদিম রূপ, যে যেটা আদিম রূপ মানে কি, যেটা অরিজিনাল রূপ, সেই ফর্মটাকে কি করবে, জিওমেট্রিক ডেফিনিশনে নিয়ে আসবে। যে আমরা যখন জিওমেট্রিতে না নিয়ে আসবো, জিওমেট্রিতে আমরা কেন নিয়ে আসবো, ডিসক্রিট করার জন্য। আর কোন একটা অবজেক্টের আদিম রূপ মানে কি, কন্টিনিউয়াস রূপ। টার্মগুলো কিন্তু একই, যে আমরা প্রিমিটিভ ফর্ম থেকে জিওমেট্রিক ফর্মে নিয়ে আসবো বা এর কন্টিনিউয়াস ফর্ম থেকে ডিসক্রিট ফর্মে নিয়ে আসবো। যে কোনো একটা ইমেজ স্পেসকে কি অনেকগুলো পিক্সেলের সমষ্টিতে নিয়ে আসবে, এই কনভার্সনটাকেও বলা হয় স্ক্যান কনভার্সন। তো আমাদের এত ডেফিনেশন মনে রাখার দরকার নাই, আমাদের যে কোনো একটা মনে রাখলেই হবে। তো আমার মনে হয় যে আমরা যে কন্টিনিউয়াস একটা অবজেক্টকে ডিসক্রিট ইমেজ পিক্সেলে নিয়ে আসবো, এটাকে বলা হয় স্ক্যান কনভার্সন। আমার মনে হয় এই ডেফিনেশনটা ইজি। এবং এখান থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে যে স্ক্যান কনভার্সনের আর একটা নাম আছে, তাকে কি বলা হয়, সেটা হচ্ছে রেস্টারাইজেশন। এখান থেকে তাহলে কোশ্চেন গেল দুইটা, স্ক্যান কনভার্সন কাকে বলে, স্ক্যান কনভার্সনের আর একটা নাম আছে, আপনারা কি বলতে পারবেন, সেটা হচ্ছে রেস্টারাইজেশন। কোন যেটা বলা যে ধরেন একটা লাইন,
একটা লাইনে কি হতে পারে যে যে কোনো ফ্লোটিং ভ্যালু থাকতেই পারে, যেমন কি 2.7 আর 5, এটা থাকতেই পারে। কিন্তু 2.7টাকে যদি আমরা ধরি কি যে 2.7টা কি 2 আর 3 মাঝামাঝি, তাহলে কি আমরা 2.7 কে নিতে পারবো না? কারণ আমরা কন্টিনিউয়াসলি কিন্তু নিতে পারবো না, আমাদের নিতে হবে কি ডিসক্রিট, আইদার 2 নিতে হবে অথবা 3 নিতে হবে। তাহলে এখন আমরা কি করব যে কোন একটা লাইনে আমার এরকম একটা পিক্সেল থাকতেই পারে 2.7 আর 5, যেটাকে আমরা আমাদের সিস্টেমে কনসিডার করতে পারবো না, সেটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। যে এই যে 2.7টা কি 2.7টা কিন্তু আমার কন্টিনিউয়াস ভ্যালু, এই ভ্যালুটাকে আমাদের ডিসক্রিট ভ্যালুতে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা কি করতে পারি 2.7 এর জায়গায় আমরা 3 নিতে পারি অথবা 2 নিতে পারি। যে তাহলে আমরা 2.7 এর জায়গায় এই যে আমরা 3 নিলাম, কোন প্রসেসের মাধ্যমে নিলাম, এটাই হচ্ছে স্ক্যান কনভার্সন। যে আমরা 2.7টা আমাদের কি ছিল কন্টিনিউয়াস ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকে আমরা কোথায় নিলাম ডিসক্রিটে নিলাম। এই প্রসেসটাকে বলা হয় স্ক্যান কনভার্সন। এখন কি বলছে পয়েন্টস টু বি রিমেম্বার, দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি অল দা অবজেক্ট শুড বি ড্রন উইথ কনস্ট্যান্ট ব্রাইটনেস। যে আমরা যে পুরো অবজেক্টটা ড্র করব, পুরো অবজেক্টটা কিন্তু আমাদের একইভাবেই ড্র করতে হবে। যেমন আমরা একটা লাইনের শুরুতে যদি নেই যে আমরা ফ্লোর করে নেব, যে আমরা 2.7 থাকলে 2 করে নেব, 2.1 থাকলেও 2 করে নেব, যে আমরা সব জায়গায় ফ্লোর করলাম। অথবা কি আমরা সব জায়গায় সিল করলাম বা আমরা রাউন্ড অফ করলাম, যে আমার যেটা কাছাকাছি ভ্যালু আমরা সেই ভ্যালুটা নেব। যে আমরা যেটাই করব না কেন ওই অবজেক্টের সবগুলো পয়েন্ট নেওয়ার জন্য আমরা সেম কাজটাই করব। এই জন্য কি বলা যে অল দ্য অবজেক্ট শুড বি ড্রন উইথ কনস্ট্যান্ট ব্রাইটনেস, যে সবগুলোকে সেম মানে আমার রুলসটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, যে আমার ব্রাইটনেসটা কি হবে কনস্ট্যান্ট হবে, যে আমার পুরো অবজেক্টটাকে আমরা কনস্ট্যান্ট ব্রাইটনেসে ড্র করব। কি বলছে অবজেক্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ এন্ড ওরিয়েন্টেশন, যে অবজেক্টের লেন্থ এবং ওরিয়েন্টেশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট থাকবে। যেমন আমরা যদি একটা মানুষের ছবি ড্র করি, তখন কি যে মানুষের লেন্থটা যাই করি ওরিয়েন্টেশনটা যেদিকেই ঘুরাই দিই, তারপরেও কি আমাকে বুঝতে পারা লাগবে যে হ্যাঁ এটা একটা মানুষের ছবি, আমরা কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা মানুষেরই ছবি। কি বলছে স্ক্যান কনভার্টিং এ পয়েন্ট, যে আমরা একটা পয়েন্টকে কিভাবে স্ক্যান কনভার্ট করব। আচ্ছা, উপরে যে দুইটা পয়েন্ট বললাম এই দুইটা পয়েন্টও কিন্তু একটু মাথায় রাখবেন, যে এখান থেকেও কিছু কোশ্চেন ধরতে পারে। যে আমরা যখন কোন একটা অবজেক্টকে ড্র করব তখন ব্রাইটনেসটা কি কনস্ট্যান্ট থাকবে নাকি ভ্যারি করবে? ব্রাইটনেসটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তারপরে আর একটা কি যে ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ এন্ড ওরিয়েন্টেশন, যে অবজেক্টের লেন্থ আর ওরিয়েন্টেশনের উপর কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। পরে কি যে স্ক্যান কনভার্টিং এ পয়েন্ট, আমরা একটা পয়েন্টকে কিভাবে স্ক্যান কনভার্ট করব। যে যেমন ম্যাথমেটিক্যাল পয়েন্ট দুটো আমরা পয়েন্ট নিলাম কি এক্স ওয়াই, এখন এই এক্স ওয়াইটা কি এক্স ওয়াইটা হচ্ছে কন্টিনিউয়াস, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা কি আমরা স্ক্যান কনভার্ট করার পরে যেটা পাবো সেটা হচ্ছে কি ডিসক্রিট। তার মানে এক্স ওয়াইটা কি এক্স ওয়াইটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার হইতেই পারে। সেটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব, যে আমরা ইন্টিজার পার্ট নেব, যে আমরা ফ্লোটিং পার্টটাকে বাদ দিব, যে পয়েন্টের পরে যে ভ্যালুগুলো থাকবে, যেমন কি ছিল আমার 2.7, আমরা পয়েন্টের পরের ভ্যালুগুলোকে বাদ দিব, আমরা শুধু ইন্টিজার পার্টটা নেব, যে পয়েন্টের আগে যেটুকু ছিল সেটুকু নেব। তো আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফ্লোর করতে হবে। এই জন্য আমরা কি করব এক্স কে ওয়াই কে ফ্লোর করে নেব। যে ফ্লোর কি ফ্লোর হচ্ছে একটা ফাংশন যেটা কি করবে রিটার্ন করবে লার্জেস্ট ইন্টিজার দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্য আর্গুমেন্ট। যে ফ্লোর ফাংশনটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করবে, যেটা যে গিভেন পয়েন্টটা আছে তার চেয়ে ছোটও হতে পারে সমানও হতে পারে। যেমন ধরেন আমরা 2.7
2.7 কে যখন আমরা ফ্লোর করব তখন আমরা কত পাবো? 2 পাবো। দুইটা কি? দুইটা কিন্তু সবচেয়ে বড় ইন্টিজার, যেটা কি ছোট অথবা সমান কার চেয়ে? 2.7 এর চেয়ে। যে 2 কিন্তু 2.7 এর চেয়ে সবচেয়ে বড় ইন্টিজার, মানে 2.7 এর চেয়ে ছোট অথবা সমান সবচেয়ে বড় ইন্টিজার কত? 2। কারণ 3 টা কি? 3 টা কিন্তু 2.7 এর চেয়ে বড়। তাহলে আমরা 3 নিতে পারবো না। আবার 1 নিতে পারবো না। কেন আমরা 1 নিতে পারবো না? কারণ 1 এর চেয়ে 2 টা বড়। যেহেতু আমার 2 টা কন্ডিশনটা ফুলফিল করে, এই জন্য আমাকে 2 নিতে হবে। তাহলে আপনাকে যদি বলে যে ফ্লোর ফাংশন কাকে বলে? ফ্লোর ফাংশন হচ্ছে যে ওই ভ্যালু, ফ্লোর ফাংশন হচ্ছে আমার একটা ভ্যালু রিটার্ন করবে, যে ভ্যালুটা গিভেন যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার চেয়ে ছোট অথবা সমান সবচেয়ে বড় ইন্টিজার ভ্যালু হবে। যে আপনারা অনেক সময় দেখা যায় যে বাংলা গোছে বলতে পারেন না, তখন কি একদম ডিরেক্ট ইংলিশটা বলে দেন যে ফ্লোর ইজ এ ফাংশন দ্যাট রিটার্নস দ্য লার্জেস্ট ইন্টিজার দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্য আর্গুমেন্ট। আপনি যখন এইভাবে রিডিং পড়ে দিবেন, যেহেতু আমরা অনলাইনে ভাইবা নেই, দেখতে পারি না, আপনার বোর্ডের অনেক টিচারেরই কনফিউশন থাকতে পারে যে আপনি প্রবলেমটা বুঝতে পারেন নাই বা আপনি লাইনটা দেখে দেখে বললেন। হ্যালো, আমি কি একাই শুনতে পাচ্ছি না? হ্যাঁ, তুমি একাই শুনতে পাচ্ছ না। শুনতে পাচ্ছেন আপনারা কেউই? ম্যাম এখন শোনা যাচ্ছে, এতক্ষণ কিছুই শুনতে পাইনি। তাহলে আবার শুরু থেকে তো রিপিট করতে হয়। আচ্ছা, তা আগে বলতেন যে শুনতে পাচ্ছেন না। যে আমরা শুরু ম্যাম করছিলাম কোথায়? ম্যাম এইটুকু শোনা গেছে। আচ্ছা, কোথা থেকে প্রবলেম হচ্ছিল বলেন তো? ওই যে ফ্লোর ফাংশন, স্ট্যান্ড কনভার্টিং এ পয়েন্ট যেখানে পড়াচ্ছিলেন। ফ্লোর ফাংশন ওখান থেকে। ফ্লোর ফাংশন, আচ্ছা, ফ্লোর ফাংশনে প্রবলেম হচ্ছিল। যে ফ্লোর ফাংশনটা কি বললাম, যেটা রিটার্ন করবে কি লার্জেস্ট ইন্টিজার, যেটা কি লেস দ্যান অর ইকুয়াল টু দ্য আর্গুমেন্ট, যে আমার যেটা আর্গুমেন্ট দেওয়া থাকবে তার চেয়ে ছোট হবে অথবা সমান হবে, এবং যে ইন্টিজারটা রিটার্ন করবে ওই ইন্টিজারটা হচ্ছে সম্ভাব্য সব ইন্টিজারের চেয়ে বড় হবে। যেমন আমরা কি বললাম যে 2.7, 2.7 যদি আমরা নেই, 2.7 কে যদি আমরা ফ্লোর করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি হবে? অবশ্যই ছোট হবে অথবা সমান হবে। কার চেয়ে ছোট বা সমান হবে? 2.7 এর চেয়ে। এখন 2.7 এর চেয়ে ছোট অথবা সমান ইন্টিজার ভ্যালু কি কি? 1 আর 2। তাহলে আমার ফ্লোর ফাংশন রিটার্ন করবে কোনটা? 1 আর 2 এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা। তাহলে কি রিটার্ন করবে? 2। এই জন্যই বলা যে ফ্লোর ফাংশন হচ্ছে সবচেয়ে বড় ইন্টিজার ভ্যালুটাকে রিটার্ন করে, যেটা আর্গুমেন্টের চেয়ে ছোট অথবা সমান। যে 2.7 কে আমরা ফ্লোর করলে অবশ্যই 3 পাবো না। কেন 3 পাবো না? কারণ হচ্ছে 3 টা কিন্তু বড়, 2.7 এর চেয়ে বড়। তাহলে আমাকে কি নিতে হবে? যে 2.7 এর চেয়ে ছোট নিতে হবে। 2.7 এর চেয়ে ছোট আমার ইন্টিজার কি? 2। 2 টাই কিন্তু সবচেয়ে বড়। এই জন্য আপনারা যদি ডেফিনেশনটা ক্লিয়ারলি বলতে না পারেন, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন যে এইটা হচ্ছে ফ্লোর ফাংশন, যে ফ্লোর ফাংশনটা সবচেয়ে বড় ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে, যেটা যে আর্গুমেন্টটা দেওয়া থাকবে তার চেয়ে ছোট অথবা সমান হইতে পারে। এবং ফ্লোর ফাংশনের ক্ষেত্রে কি হয় যে যে আমরা যে নতুন পয়েন্টটা নেব সেটা হচ্ছে এক্স প্রাইম লেস দ্যান অর ইকুয়াল এক্স, অথবা কি হতে পারে এক্স প্রাইম প্লাস 1 এর চেয়ে ছোট হইতে পারে। মানে আমরা এমন একটা পয়েন্ট নেব, ধরেন এই যে পয়েন্টটা, এটা কত? 1.7, 0.8। তো আমরা 1.7 আর 0.8 কে যদি ফ্লোর করি, তাহলে আমরা কি পাবো? 1.8 এর চেয়ে ছোট ইন্টিজার কত? 1। 0.8 এর চেয়ে ছোট ইন্টিজার কত? 0। তাহলে আমরা P1 যে 1.7, 0.1 এটা কত? এই পয়েন্টটা। কিন্তু আমরা যখন ফ্লোর করব তখন আমরা এই পয়েন্টটাকে কোথায় পাবো? এই পয়েন্টটাকে পাবো আমরা এই জায়গাটায়।
আবার আরেকটা পয়েন্ট কত 2.2 আর 1.3, এই পয়েন্টটাকে যখন আমরা ফ্লোর করব তখন আমরা পাবো কত 2,1 এখানে। আর একটা কি 2.8 আর 1.9, এই পয়েন্টটা কত, এটা আমরা যখন এটাকে ফ্লোর করব তখন আমরা পাবো কত 2 আর 1, মানে হচ্ছে এই পয়েন্টটাই। তাহলে আমরা যখন স্ক্যান কনভার্ট করব, আচ্ছা আর যেটা বলি যে আমাদের যখন কন্টিনিউয়াস হবে তখন কিন্তু পয়েন্টগুলো যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু যখন আমরা ডিসক্রিটে করব তখন কি আমার এই যে যে পয়েন্টগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট, শুধু কিন্তু আমরা ওই বরাবরই পয়েন্ট নিতে পারবো, কারণ আমার ডিসক্রিট যেহেতু। তাহলে এখন দেখেন যে আমার এই পয়েন্টটাকে যখন আমরা ফ্লোর করব তখন আমরা পাচ্ছি কত 1 0, মানে এই জায়গাটায়। আবার এই পয়েন্টটাকে পাচ্ছি কোথায় 2,1 এ, আবার এই পয়েন্টটাকেও পাচ্ছি 2,1 এ। এখন দেখেন এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটার কাছাকাছি, কিন্তু আমরা এই পয়েন্টটাকে পাচ্ছি এই পয়েন্টে, বাট এটাও এখানে পাচ্ছি, এটাও এখানে পাচ্ছি, এই পয়েন্টটা কিন্তু অনেকটাই এর কাছাকাছি। যে তাহলে আমার কি হচ্ছে, ফ্লোর হইলে ডিসটেন্সটা বেশি হয়ে যাচ্ছে। যে তাহলে আমরা কি করব, যে যেহেতু আমার ফ্লোর করে যখন আমরা নিচ্ছি তখন আমাদের ডিসটেন্সটা বেশি হয়ে যাচ্ছে, যে এই ডিসটেন্সটা কিন্তু কম, এই ডিসটেন্সটা বেশি, তার মানে কি আমার ইরোরটা বেশি হয়ে যাবে। যে আমরা এই পয়েন্টটাকেও যদি এখানে নিয়ে আসি, যে এখানে আমার ইরোর আসবে এতটুকু আর এখানে আমার ইরোর আসবে এইটুকু, তাহলে কি আমার ইরোরটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কি ফ্লোর করাটাকে বা শুধু ইন্টিজার পার্ট নেওয়াটাকে ভয়েস ডিসিশন হিসেবে দেখা হচ্ছে না। যে তাহলে আমরা কি করব, তাহলে যেটা করা হয়, তাহলে একটা নতুন প্রসেস, যেটা হচ্ছে যে আমার যে অরিজিনাল ভ্যালু ছিল তার সাথে আমরা 0.5 যোগ করব, যোগ করার পরে আমরা ফ্লোর করব। যে আমরা ডিরেক্ট ফ্লোর করলাম না, আমরা তার সাথে 0.5 যোগ করার পরে ফ্লোর করব। যেমন দেখেন যে আমরা কি বললাম, যে আমরা এক্স এর সাথে 0.5 যোগ করার পরে ফ্লোর করব, বা ওয়াই এর সাথে 0.5 যোগ করার পরে ফ্লোর করব। তাহলে কি হবে, যে অরিজিনটা, আচ্ছা তাহলে আমরা উপরের এক্সাম্পলটাতেই যাই। যে এই যে আমাদের কি ছিল 1.7 আর 0.8, তাহলে আমরা নেক্সট স্টেপে যে কি করলাম 0.5 করে অ্যাড করলাম, যে 1.7 প্লাস 0.5, তাহলে আমার কত হচ্ছে 2.2, আর 0.8 প্লাস 0.5 কত হচ্ছে 1.3। তাহলে আমরা যদি 2.2 আর 1.3 কে ফ্লোর করি তাহলে আমরা পাচ্ছি কত 2,1, তার মানে আমরা তখন এই পয়েন্টটাকে এখানে ফ্লোর পাচ্ছি। আবার 2.2 এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2.7, যেটাকে আমরা ফ্লোর করে কত পাবো 2। 1.3 এর সাথে যদি আমরা 0.5 অ্যাড করি তাহলে আমরা পাবো 1.8, যেটাকে ফ্লোর করলে আমরা পাবো কত 2। তাহলে আমরা টোটাল পাচ্ছি কত, এই পয়েন্টটাতে পাচ্ছি দুইটাই, এটাও এটাও। আবার P3টা কিভাবে পাচ্ছি, 2.8 এর সাথে যদি আমরা 0.5 অ্যাড করি তাহলে আমরা কত পাবো 2.3, আর 1.9 এর সাথে অ্যাড করলে পাবো 2.4, তার মানে আমরা ফ্লোর করলে কত পাবো 3,2। তাহলে আমরা যদি বলি যে আমরা একটা লাইনকে কিভাবে স্ক্যান কনভার্সন করব, যে তাহলে আপনারা কি বলবেন, যে বা সরি আমরা একটা পয়েন্টকে কিভাবে স্ক্যান কনভার্ট করব, তখন আপনারা কি বলবেন, যে যদি এক্স ওয়াই হচ্ছে অরিজিনাল ভ্যালু হয় বা অরিজিনাল কোঅর্ডিনেট হয়, তখন আমরা নতুন পিক্সেলটা নিব হচ্ছে, যে নতুন পিক্সেল আমরা কি নেব এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এক্স প্রাইম ইকুয়াল হবে ফ্লোর অফ এক্স প্লাস 0.5, ওয়াই প্রাইম ইকুয়াল হবে ফ্লোর অফ ওয়াই প্লাস 0.5। তাহলে আমরা কি নিচ্ছি, যে আমার রিয়েল ইমেজ হচ্ছে এক্স ওয়াই, আর আমরা নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম নেব সেখানে আমরা কি নেব ফ্লোর অফ এক্স প্লাস 0.5 আর ফ্লোর অফ ওয়াই প্লাস 0.5, এগুলো হচ্ছে কি আমার নতুন কোঅর্ডিনেট সিস্টেম হবে, যেগুলো আমার ডিসক্রিটে যাবে। যে এখানে আমি কন্টিনিউয়াস না নিয়ে এই পয়েন্টটাকে এখানে নিচ্ছি, এখানে আমি না নিয়ে এই পয়েন্টটাকে এখানে নিচ্ছি, এখানে না নিয়ে এখানে নিচ্ছি, ওগুলো এখানে দেখেন মনে হয় হিসেব করা। যে এই যে আর ম্যাপ টু, দিস মিনস দ্যাট P
P1 and P2 are now both represented by pixel 2,1 যে আমরা এই যে P1 আর P2 এখানে P1 ছিল P2 ছিল দুইটাই কি 2,1 এ চলে আসবে আর P3 টা কোথায় চলে যাবে 3,2 তে চলে যাবে এখানে আর কি ওই ইমেজটা দেখানো যে P1 P2 ছিল আলাদা আলাদা তখন কি P1 P2 টাকে এই যে এই লাইন বরাবর যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু দুইটাই এই পয়েন্টটাতে সেট করবে আর কি যে এই যে দেখেন অরিজিনাল কোনটা এটা যে এই মোটামুটি এই পয়েন্টটাতে আসবে কি দুইটাই তাহলে আমরা কি দেখলাম পয়েন্টকে আমরা কিভাবে স্ক্যান কনভার্ট করতে পারি যে প্রথমে আমরা দেখলাম ফ্লোর করে নিতে পারি শুধুমাত্র আমরা xy কে ফ্লোর করে নেব কিন্তু xy কে ফ্লোর করে নিলে যেটা হচ্ছে যে আমার ইরোরটা অনেক বেশি হয়ে যাচ্ছে যখন আমার ইরোরটা বেশি হয়ে যাচ্ছে তখন আমরা ওই ভ্যালুটার সাথে 0.5টা অ্যাড করে নেব তাহলে আমার যদি বলা হয় যে আমরা স্ক্যান কনভার্ট করব এই যে এখানে লাইনটা দেওয়া আছে যে আমরা xy কে স্ক্যান কনভার্ট করব তাহলে আমাকে কি করতে হবে তখন হচ্ছে যে আমি যদি বলি যে আমি xy কে কনভার্ট করব স্ক্যান কনভার্ট করব নতুন একটা পয়েন্ট x প্রাইম y প্রাইমে তাহলে ইকুয়েশনটা কি হবে তাহলে ইকুয়েশন হবে কোনটুকু এটুকু যে তখন আপনাকে এটুকু অ্যানসার করতে হবে যে আমার x prime equal floor of x plus 0.5 আর y prime equal floor of y plus 0.5 তাহলে আমাদের স্ক্যান কনভার্সন কি কি হলো সে স্ক্যান কনভার্সন কাকে বলে স্ক্যান কনভার্সনের আরেকটা নাম আছে নামটা কি যে আমরা যখন স্ক্যান কনভার্সন করব তখন আমার ব্রাইটনেসটা কি কনস্ট্যান্ট থাকবে নাকি ভ্যারি করবে বা যখন আমরা স্ক্যান কনভার্সন করব তখন হচ্ছে আমার আরেকটা কি ছিল যে যে অবজেক্টটাকে ড্র করব সেই অবজেক্টটাকে লেন্থ আর ওরিয়েন্টেশনের উপর ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট তারপরে হচ্ছে যে আমরা একটা পয়েন্ট xy সেই xy কে আমরা স্ক্যান কনভার্ট করব x প্রাইম y প্রাইমে তাহলে আমরা x প্রাইম y প্রাইমের ইকুয়েশন কি হবে তারপরে আরেকটা বলতে পারি যে xy কে যদি আমরা শুধুমাত্র ফ্লোর করে নেই সেখানে আমার প্রবলেমটা কি হচ্ছে যে সেখানে আমার শুধু যদি আমরা ডাইরেক্ট xy কে ফ্লোর করে নিই সেখানে আমার ইরোরটা বেশি হচ্ছে এই হচ্ছে এইটুকু থেকে আমাদের আজকে ছিল যে কিভাবে আমরা স্ক্যান কনভার্ট করব একটা পয়েন্টকে এরপরে আসি আমরা যে একটা সার্কেলকে কিভাবে স্ক্যান কনভার্ট করব একটা সার্কেলকে স্ক্যান কনভার্ট করব হচ্ছে সার্কেলটা কি একটা সিমেট্রিক ফিগার মানে সার্কেলকে আপনি মাঝ বরাবর কাটেন দেখবেন দুই পাশটা একই রকম তারপরে 4 ভাগ করেন দেখবেন 4টা পার্টি একই রকম বা 8 ভাগ করেন দেখবেন 8টা ভাগে একই রকম তো সার্কেলটা হচ্ছে কি সিমেট্রিক ফিগার তাহলে আপনাকে বলতে পারে যে সার্কেলটা কি ধরনের ফিগার সার্কেল হচ্ছে কি সিমেট্রিক ফিগার তো যে কোনো সার্কেল জেনারেটিক অ্যালগরিদম কি এই অ্যাডভান্টেজটা নেয় যে সার্কেলের যে সিমেট্রিক একটা প্রপার্টি আছে সেটা নেয় যে can take advantage of the circuit symmetry to plot 8 points for each value যে প্রত্যেকটার জন্য যেহেতু একই রকম তাহলে আপনাকে এটাও বলতে পারে যে স্ক্যান কনভার্সনের যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলো একটা অ্যাডভান্টেজ নেয় কিসের অ্যাডভান্টেজ নেয় বা সার্কেলের একটা প্রপার্টিকে ওরা অ্যাডভান্টেজ হিসেবে নেয় নাই কি প্রপার্টি সেটা হচ্ছে সার্কেলের সিমেট্রি যে প্রপার্টিটা বা সার্কেল যে সিমেট্রিক এই অ্যাডভান্টেজটা নেওয়া হয় The 8-way symmetry is used by reflecting is calculated point around is 45 degree axis যে 45 ডিগ্রি অ্যাক্সিস করে নেয় যেমন কি সার্কেল হচ্ছে কি 360 ডিগ্রি যে আমরা যদি 8 ভাগ করি তাহলে কি আমরা 45 ডিগ্রি অ্যাক্সিসে ভাগ করে নিয়ে প্রত্যেকটাকে কি আমরা বারবার রিপিট করে বা রিফ্লেক্ট করেই কিন্তু সার্কেলটাকে স্ক্যান কনভার্ট করতে পারবো যেমন ধরেন কি এটা হচ্ছে সার্কেল 45 ডিগ্রি করে ভাগ করে নিল যে x অ্যাক্সিস বরাবর অর্ধেক করে নিল y অ্যাক্সিস বরাবর অর্ধেক করে নিল এইদিকে এইদিকে ভাগ করে নিল নিয়ে কি আমার 8টা পয়েন্ট পাইলো এখন 8টা পয়েন্টকে কি করবে x y টাকে কি করবে বিভিন্ন ভাবে 8টা বানায় নেবে যে x y
দেখেন এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই, যে আচ্ছা এক্স ওয়াই এর উল্টা কি, জাস্ট অপোজিট, মাইনাস ওয়াই মাইনাস এক্স, মানে তারপরে আবার কি ওয়াই এক্স নিলাম, ওয়াই এক্স এর একদম উল্টা কি মাইনাস ওয়াই মাইনাস এক্স। এরকম করে কি এই যে এক্স ওয়াই কে মানে আগে চারটা ভাগ করে নেবে, যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স, এইভাবে নেই কি জাস্ট সোয়াপ করে দিবে, দিয়ে কি এই প্রপার্টিটা ইউজ করে হচ্ছে সার্কেলের স্ক্যান কনভার্সন করা হয়। পরে কি স্ক্যান কনভার্টিং এ সার্কেল ইউজিং পলিনোমিয়াল মেথড। পলিনোমিয়াল মেথডে কিভাবে ইউজ করা হয়, পলিনোমিয়াল মেথডে হচ্ছে সার্কেলকে ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আর স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার, এটা হচ্ছে পলিনোমিয়ালের সূত্র। যে আপনাকে যদি বলা হয় যে সার্কেলের ইকুয়েশন কি, পলিনোমিয়াল মেথডে সার্কেলের ইকুয়েশন কি, পলিনোমিয়াল মেথডে সার্কেলের ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে হচ্ছে সার্কেল ডিফাইন করব। আর একটা আছে সার্কেল ইউজিং ট্রাইগোনোমেট্রিক মেথড, যে ট্রাইগোনোমেট্রিক মেথডে সার্কেলের ইকুয়েশন কি, সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে আমার সার্কেল থেকে কোশ্চেন কিন্তু খুব বেশি যায় নাই, সার্কেল থেকে কোশ্চেন গেল যে সার্কেলের কি ধরনের ফিগার, সিমেট্রিক ফিগার, যে সার্কেলকে স্ক্যান কনভার্ট করার সময় যে সার্কেলের যে অ্যালগরিদম গুলো ডেভেলপ করা হয়, যে একটা অ্যাডভান্টেজ না হয়, কিসের অ্যাডভান্টেজ না হয়, সার্কেলের সিমেট্রিক প্রপার্টির অ্যাডভান্টেজ নেওয়া হয়। তারপরে কি যে আমরা যখন পলিনোমিয়াল মেথড ইউজ করব, পলিনোমিয়াল মেথডে সার্কেলের ইকুয়েশন কি, সার্কেলের ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর যখন আমরা ট্রাইগোনোমেট্রিক মেথড ইউজ করব তখন সার্কেলের ইকুয়েশন কি, তখন সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা আর ওয়াই ইকুয়াল কি আর সাইন থিটা, যেখানে কি আর হচ্ছে রেডিয়াস আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল, এই যে থিটা হচ্ছে কি কারেন্ট অ্যাঙ্গেল আর হচ্ছে সার্কেলের রেডিয়াস। এই হচ্ছে আমাদের সার্কেল থেকে গেল এই কোশ্চেন গুলো। আর আপনাদের মোটামুটি ঈদের আগে মনে হয় না আর ক্লাস পাবো, কারণ এরপরে শুক্রবারে হচ্ছে জুমাতুল বিদের ছুটি। আর একবারকে জয়েন দিবেন। আজকে থাক, হ্যাঁ এ পর্যন্ত আজকে থাক মানে। আচ্ছা ঠিক আছে।